হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তীব্র গরমে আশা করি সবাই ভালো আছেন। সবাই নিজের শরীরের এবং সবার পরিবারের যত্ন নিন। বাসা বাড়িতে অনেক মুরব্বী আছে, বাচ্চারা আছে, তাদের এক্সট্রা কেয়ার নিন যাতে গরমে তারা অসুস্থ না হয়ে পড়ে। বেশি বেশি ইলেকট্রোলাইট জাতীয় পানীয় দ্রব্য খাওয়ান। স্যালাইন আছে, ভিটামিন সি, মাল্টা আছে, কমলা আছে, এগুলা বাসায় পরিবারের মুরব্বীদের এবং বাচ্চা কাচ্চাদের এবং নিজেও খান এবং সুস্থ থাকুন। বেশি বেশি পানি সেবন করুন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখানে আমার বন্ধে কিছু কবুতর আছে পুরানো পরকাটা, এখানে কিছু মাদি আছে আর কিছু বাচ্চা ছেড়ে দিছে, উপরে উঠতেছে। আর নতুন এখানে কিছু 10টা বাচ্চা বের হয়েছে। বাচ্চাগুলা গতকালকে ধাপড়িতে আলাদা করে দিছি। এই বাচ্চাগুলা নতুন করে সেট করব। 18টা বাচ্চা উঠতেছে আর এখানে আছে 10টা বাচ্চা। এই তো বাচ্চার আপডেট হচ্ছে এই বছরের জন্য। আর একটা বাচ্চা ওখানে আছে মুসলদমের সিঙ্গেল, ওই একটা থরই আছে, ওটা বড় হয়ে গেলে থরটা ওইটাও ভেঙে দিব। থর সব ভেঙে দিছি, পুরা থরের লফট খালি। এই যে দেখেন, যেই প্রচণ্ড গরম, এই গরমে সব থর খালি। এখানে জাস্ট এক পেয়ার থর আছে আর এখানে 2টা কবুতর আছে সিঙ্গেল। এগুলো প্রচুর মারামারি করে, যার কারণে থাপড়ি থেকে বের করে এখানে দিয়ে দিছি। এটা একটু মারামারি করতে করতে পায়ে ব্যথা পাইছে, বুড়া কবুতর। আর এখানে এক পেয়ার আছে কামলা, এর মাঝখানে একটা মুসলদমের বাচ্চা। এই বাচ্চাটা বড় হয়ে গেলে এটাও সেট করে ফেলবো, সিঙ্গেল পিস। তো ওই যে বাচ্চাগুলো উঠতেছে বাসার উপরে। যে মুসলদমের বাচ্চা, তারপর ওই যে বাচ্চার চালনি বাসার উপরে চলে আসছে। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার কবুতরগুলোর জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। বাবা মা, বাচ্চা, বউ, ভাই বোন সবার জন্যই দোয়া করবেন যাতে সবাই সুস্থ সবল থাকে এই গরমে। সবাই নিজের শরীরের সযত্ন নিন। তো চলেন বাচ্চাগুলো দেখাই। বাচ্চাগুলো উঠতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চাগুলা থাকবে তো উঠতেছে একসাথে। মাশাআল্লাহ, এই তীব্র গরমে কবুতরগুলোকে খাঁচা থেকে বের করে আকাশে মুক্ত করে দিলাম। স্বাচ্ছন্দ্য বোধ সহকারে তারা নিজের মতো করে ফ্লাই করতেছে। এতেই আনন্দ নিজের এবং কবুতরের। কবুতরগুলা যখন মুক্ত আকাশে স্বাচ্ছন্দ্য বোধ সহকারে ফ্লাই করে, নিজের কাছে দেখতেও খুব ভালো লাগে এবং কবুতরগুলাও খুব আনন্দ সহকারে, তৃপ্তি সহকারে আকাশের মাঝে নিজের 2 পাখ মেলে যখন নিজের মন মতো ফ্লাই করতে থাকে, তখন দেখতে খুব ভালো লাগে। কবুতর শান্তির প্রতীক। কবুতরগুলা উড়ালে মনের মাঝে অন্যরকম একটা শান্তি কাজ করে। এই তীব্র গরমে আমরা যখন ছাদে কবুতরগুলা উড়াই, মনেই হয় না যে ছাদে গরম বা তীব্র রোদ। এইটাই একটা ভালোবাসা, এটাই একটা অন্যরকম পাগলামি মনের ভিতরে কাজ করা। আমরা অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে হাঁটা চলার পথে গরমের জন্য এক জায়গায় স্টে করতে পারি না, যে বারবার ছুটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই যাতে রোদটা গায়ে না লাগে। আর আমরা সেই কবুতর পালক যারা রোদে জ্বলে পুড়ে কবুতরের বাচ্চা সেট করি এবং রোদ্রে জ্বলে পুড়ে কবুতরের যে বিষ্ঠা আছে এগুলা পরিষ্কার করি, কবুতরকে খাবার দেই। এটাই একটা ভালোবাসা। এবং কবুতরগুলা যখন
নিজ বাসায় ফ্লাই করে পাল্লা থেকে আসে, তারপরে টুর্নামেন্ট থেকে আসে, এইটাও অন্যরকম একটা ভালোবাসা কাজ করা। তখন এই কষ্টগুলা সার্থক হয়ে যায়, তখন এই কষ্টগুলা আর মনের ভিতরে থাকে না, মাথায় থাকে না যে তাদের জন্য এত কষ্ট করছি। তারা যখন এই ভালোবাসাগুলা ফিডব্যাক হিসাবে ফেরত দেয়, তখন মনের ভিতরে তাদের জন্য আরো ভালোবাসা এবং শ্রদ্ধা কাজ করে। তো আমরা যারাই কবুতর পালি, আমরা ভালোবাসা থেকেই কবুতর পালি। সবাই সবার কবুতরের প্রতি যত্নশীল হন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বাচ্চাগুলো ল্যান্ডিং টাইম হয়ে গেছে। সবগুলো বাচ্চা উড়ে একসাথে নামতেছে একে একে। উড়ে যখন কবুতরগুলা নামে তখন মনটা ভরে যায়। কবুতরগুলা সব একসাথে উড়ে নামতেছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সবগুলো উড়ে বসে গেল। উপরে কিছু বাচ্চা এখনো রয়ে গেছে, এই যে এখানে 4-5টা বাচ্চা আছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কাছ থেকে দেখাই দিলাম আপনাদের সবাইকে। আরো কিছু বাচ্চা উপরে ফ্লাই করতেছে।